এখন আমরা ভেক্টরের যোগ দেখব। শুরুতে আমরা সংজ্ঞা দেখে নিই যে ভেক্টরের যোগের কি সংজ্ঞা দেওয়া আছে। সেটি হচ্ছে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে। প্রথমে আমরা দেখব দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে কিভাবে আমরা যোগ করব সেটা এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে। এখানে দেখো দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে কি সংজ্ঞা। একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে দুটি ভেক্টর যখন যোগ করবা সেই ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। আশা করি কিচ্ছু বুঝতে পারোনি। আচ্ছা, ভেঙে ভেঙে দেখি। দেখো, ধরো একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এখন আরেকটা ভেক্টর আমরা এখান থেকে দেখলাম, সেটা হচ্ছে বি ভেক্টর। এখন যদি আমরা এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে যে এখানে যে বি ভেক্টরটি আছে সেই ভেক্টরটিকে এ ভেক্টরের শীর্ষবিন্দু, এ ভেক্টরের শীর্ষবিন্দু কোনটি? এটা যদি এ ভেক্টরে থাকে এটা হবে তার পাদবিন্দু, এটা হবে তার শীর্ষবিন্দু। এখন আমরা যোগের সময় করব কি, যে বি ভেক্টরটা যে আছে, বি ভেক্টরের পাদবিন্দু কোনটা? বি ভেক্টরের পাদবিন্দু এটা, শীর্ষবিন্দু এটা। বি ভেক্টরটিকে, বি ভেক্টরের পাদবিন্দুকে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করলাম। দেখো এইখানে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করলাম। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে এ ভেক্টরের পাদবিন্দু থেকে, এ ভেক্টরের পাদবিন্দু এখান থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা রেখা টানবো। দেখো টানলাম, এখানে ছিল, এটা ছিল এ ভেক্টরের শীর্ষবিন্দু, এখানে আমরা বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। তারপরে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা রেখা টানছি। যে রেখাটা বা রশিটি আমরা টানলাম এটাই হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফলের মান। এখন প্রশ্ন আসতে পারে যে এই যোগফলের মান কীভাবে বের করব, বা এই হিসাবগুলো আমরা পরবর্তীতে সামান্তরিক সূত্র এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এখন আমাদের জাস্ট এই বেসিকটুকুই দরকার যে আসলে যোগ মূলত কী। তাহলে এখন সংজ্ঞাটা বললে বুঝতে পারবে। যেমন এখানে বলা হয়েছে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে, একটু আগে আমরা যোগ করে নিছি দুটি ভেক্টরের যোগ। একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, এই একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে, এখানে অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে অপর ভেক্টরের প্রথম বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে প্রথম, মানে প্রথম বিন্দু বলতে প্রথম ভেক্টরের যে পাদবিন্দু রয়েছে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুকে যোগ করলে যে ভেক্টরটি পাবো এটাই হচ্ছে যোগফলের সমান। আশা করি এটুকু সবার ক্লিয়ার। এরপরে আমরা দেখব একাধিক ভেক্টরের যোগ। একাধিক ভেক্টর যদি থাকে সেই ক্ষেত্রে কীভাবে যোগ করব। তাহলে এখন দেখো এখানে আমরা অনেকগুলো ভেক্টর কল্পনা করি। এটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর, এইটা হচ্ছে আরেকটা ভেক্টর। এখন যদি বলা হয় যে তিনটা ভেক্টর যোগ করো তাহলে আমি কি করব? প্রথম ভেক্টর, এটাকে আমরা প্রথম ভেক্টর ধরে নিলাম, এটাকে আমরা দ্বিতীয় ভেক্টর ধরলাম। এই ক্ষেত্রে দেখো এখানে আমরা আরেকটা ভেক্টর এটাকে ধরলাম। দেখো এখানে এটি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করলাম। আবার এই ভেক্টরকে আবার দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে ওই ভেক্টরের তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। এখন আমরা ভেক্টরগুলোর নাম দিই। এটাকে যদি আমরা এ ভেক্টর ধরি, এটাকে আমরা বি ভেক্টর, এটাকে যদি সি ভেক্টর বলি, তাহলে এদের যে যোগফলটা হবে এটা কি হবে? আমরা দেখছি যে দুটো ভেক্টর যখন ছিল তখন তাদের যে কোনো একজনের, মানে প্রথম যে ছিল তার পাদবিন্দু থেকে পরবর্তী ভেক্টরের শীর্ষবিন্দুতে। এখন যেহেতু তিনটা ভেক্টর আছে সেজন্য আমরা প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করে দেব। এখানে দেখো এ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এইটা, এখান থেকে সি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানলাম, এটাই হবে আমাদের লব্ধি ভেক্টর। আর আমরা লব্ধি ভেক্টরকে সবসময় আর দিয়ে প্রকাশ করি, তাই এই লব্ধি অর্থাৎ যোগফল যে বের হলো সেটা আর, এই আর হচ্ছে এই তিনটা ভেক্টরের যোগফল। আশা করি এটুকু সবার ক্লিয়ার। এরপরে আমরা যোগ কিভাবে করে তা আস্তে আস্তে দেখব। এখন দেখো সামনে ভেক্টরের বিয়োগ।
প্রথমে আমরা সংজ্ঞা দেখি যে ভেক্টরের বিয়োগের সংজ্ঞাটা কি। দেখো, দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথমে আমরা দুটি ভেক্টরের বিয়োগ শিখব, তারপরে আমরা একাধিক ভেক্টরের বিয়োগ কীভাবে করতে হয় সেটা দেখব। দুটি ভেক্টর বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টর শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে যে সরলরেখাটি পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টরের বিয়োগফলের মান নির্দেশ করে। বুঝলে বুঝছো, না বুঝলে সমস্যা নেই, পরে আমরা দেখতেছি কি বলছে। দেখো, এখানে বলছে দুটা ভেক্টরকে বিয়োগ করবা। আমরা এইখানে আবার একটা ভেক্টর এ নিব, এ, আরেকটা ভেক্টর আমরা নেব এখন হচ্ছে বি, হচ্ছে বি। এখন আমরা যখন দুটাকে বিয়োগ করব তখন এই ভেক্টরটিকে, মানে যে ভেক্টরকে বিয়োগ করব সেই ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর, তাহলে এই ভেক্টরকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে এই ক্ষেত্রে দেখো এটাকে এখন উল্টায় দেব। জাস্ট যেদিকে ছিল এখানে ছিল না, এটাকে উল্টায় এদিকে করে দিলাম। এখন যদি আমরা ওকে নিয়ে এই জায়গায় স্থাপন করি, স্থাপন করার ফলে এটা ছিল এদের বি ভেক্টর। দেখো এখন কি এটা হয়ে গেছে মাইনাস বি। এটা এখানে যখন ছিল তখন ছিল কি বি ভেক্টর, এখন হয়ে গেছে মাইনাস বি ভেক্টর। তাহলে তখন আমরা যোগের যে নিয়ম পড়ছিলাম দুইটা ভেক্টরের যোগ, সেই ক্ষেত্রে দেখছিলাম কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত আমরা যাব। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর পাবে সেটাই হচ্ছে আর। আশা করি ক্লিয়ার। প্রথমে কি করলাম, এখানে একটা ভেক্টর ছিল বি, এটা ছিল একটা বি ভেক্টর। এই ভেক্টর থেকে আমরা বি ভেক্টরকে কি করব, বিয়োগ করব। সেজন্য আমরা বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর বের করে নিলাম। ঋণাত্মক বলতে বিপরীত ভেক্টর, যেমন বি ভেক্টরের বিপরীতে কোনটা, জাস্ট এইদিকে সমান বাট বিপরীত দিকে। এই ভেক্টরটা হচ্ছে মাইনাস বি। মাইনাস বি কোনটা, এই যে এটাকে মাইনাস বি। এই মাইনাস বিকে আমরা মাইনাস বি ভেক্টরের যে পাদবিন্দু রয়েছে সেই পাদবিন্দুকে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করলাম। করার পরে যোগের মতোই জাস্ট এইখানে এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু, বি ভেক্টর বলতে মাইনাস বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত একটা ভেক্টর আঁকলাম। এটাই হচ্ছে আমাদের দুইটার বিয়োগ ফলের মান। আশা করি এটুকু সবার ক্লিয়ার। এখন আমরা সংজ্ঞা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যে ভেক্টরটি বিয়োগ করতে হবে, মানে কোন ভেক্টরটি, বি ভেক্টরটি বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টর, আমরা কিন্তু বি ভেক্টর ঋণাত্মক ভেক্টর বের করছিলাম। ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, স্থাপনও কিন্তু করছিলাম। করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টর মানে কি এ ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু মানে মাইনাস বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে যে সরলরেখাটি পাওয়া যায় তার তার যে দৈর্ঘ্যটা হবে সেটা ভেক্টর বিয়োগের ফলের মান নির্দেশ করে। ভেক্টর বিয়োগ ফলের মান নির্দেশ করবে। ভেক্টর মানে এ থেকে, দেখো এখানে আমরা এ থেকে যে বি বিয়োগ করলাম সেটার যে মান সেটা আমাদের কি আর, এই আর দিয়ে নির্দেশ করবে। এইটুকু আশা করি সবাই ক্লিয়ার।